নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিল্লি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা দুদিন আগের। এই ভিডিওটা এডিট করতে আর আপনাদের সাথে শেয়ার করতে বেশ দুদিন লেগে গেল। তো সকাল সকাল গিয়েছিলাম বাজারে। আজকে ছিল ইতু পুজো, আর আজকে কিন্তু ইতু পুজো শেষ, মানে সংক্রান্তিতে শেষ পুজো। তো সকালবেলায় গিয়েছিলাম ফুলের দোকানে গিয়ে দেখি এখানে বেশ নানান রকমের এখন গোলাপ ফুল এনেছে। বিয়ের সিজন চলছে, দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু দামটা অনেকটা বেশি। তো বেশি কিছু নিইনি, কয়েকটা ফুল নিয়েছিলাম, এর মধ্যে থেকে গোলাপগুলো গোপালের জন্য, আর নিয়েছিলাম ফল। তো আজকে ইতু পুজো আছে, তাছাড়াও আজকে সোমবার বাড়িতে মহাদেবের পুজো আছে। ফল ফুল নিয়ে তারপরে আমি পুজো করতে যাব শ্বশুর বাড়িতে। তো এখান থেকে ফল আর ফুল নেওয়ার পর বাজার থেকে নেওয়া হয়েছিল মিষ্টি নেওয়ার পর আমি আর অরিও যাচ্ছি এখন ফুলের বাগানে, মানে আমাদের বাগানে যেই ফুলগুলো হয়েছে সেই ফুলগুলো তুলতে যাচ্ছি। আর অরিওকে নিয়ে যাচ্ছি, সকাল সকাল ওকে নিয়ে এখন চলে আসলাম বাগানে। আর ও একটু বাইরে বেরোলে ওর তো ভীষণ খুশি হয়। বাগানে এসে ওকে ছেড়ে দিই, কারণ গেটটা দিয়ে দিলে ও আর বাইরে যেতে পারে না। তো বাগানে এসে এদিক ওদিক ঘুরে বেড়ায়, বেশ ভালোই লাগে। ও এসে এদিক ওদিক ঘুরে বেড়ায়, খেলা করে। আর এবার বাগানে ফুল গাছগুলো একটু আগেই লাগানো হয়েছে, তার জন্য এখন প্রচুর ফুল ফুটছে। এই ফুলগুলো বেশ আমার ভীষণ পছন্দের। এর আগের বার লাগিয়েছিলাম তখন ছিল হলুদ কালার, এবার কিন্তু লাল কালার হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। অন্য সময় থেকে শীতকালে ফুলটা একটু বেশি ভালো হয়। তো এখন শীতকাল পড়ে গেছে, আর শীতকাল পড়া মানে এই যে গোলাপগুলো আমার এখনও অনেক করে ফুটতে শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন আমি 5টা 6টা করে গোলাপ তুলি, আর গোলাপ শুধু গোপালের কাছেই রাখা হয়। অন্যান্য পুজোতে তো আর গোলাপ লাগে না। গোলাপ বেশিরভাগ নষ্টও করে আমি আর মেয়ে যখন আসি তখন গোলাপ ফুলগুলো তুলে খেলা করে আমার মেয়ে। তো এদিকে অরিও বাইরে আর একটা কুকুরের সাথে খেলা করছিল। তারপরে ফুল টুল তুলে স্নান ধান করে চলে আসলাম পুরাতন বাড়িতে। এসে দেখছি সুরাতার প্রায় রেডি, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর ইতু পুজোর ঘটগুলোও ভালোভাবে সাজানো হয়ে গেছে। আর আজকে তো লাস্ট, মানে সংক্রান্তির পুজো, অনেক কিছু আয়োজন করতে হয়েছে। ছোটোবেলায় সবাই একসাথে ইতু পুজো করতাম, কিন্তু বিয়ের পর আর সেটা হয় না। তো শ্বশুর বাড়িতে আমি ইতু পুজো করি আমাদের করিমপুর বাস স্ট্যান্ডে, সেখানে সেরকম কেউ একটা করে বলে আমি জানি না। তবে এখানে 2-1 জন আমরা পুজো করছি। তবে আগে, বিয়ের আগে আমরা সবাই মিলে অনেক ইতু পুজোর ঘট নিয়ে পুজো করতাম, সেটা কিন্তু অনেক মিস করি। তো আজকে হচ্ছে সংক্রান্তি, আর আজকে কিন্তু ইতু পুজোর লাস্ট দিন এই বছরের, আবার সামনের বছর হবে। তো লাস্টের দিন যতটা পেরেছি ততটার আয়োজন করেছি। তো সুজাতা খুব সুন্দর আলপন দিতে পারে, এখানে আলপন দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। প্রতি রবিবারের পুজো খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আজকে সংক্রান্তির পুজো ছিল তার জন্য একটু দেরি হয়েছিল। পুজোর পর ওখানে প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। অনেকটা সময় ছিলাম ওখানে, আর আমাদের আজকে পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। পুজোর পর আমি মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে আমি আর শিল্পা চলে আসলাম, কারণ সায়নদের স্কুলে প্রোগ্রাম আছে, মানে কালকে একটা প্রোগ্রাম হয়েছে, আবার আজকে একটা প্রোগ্রাম আছে। তো কালকে মেয়ের ছিল আর ছেলের ছিল, আজকে শুধু ছেলের আছে, তার জন্য সায়নিকা নিয়ে আসলাম না। ঠান্ডার মধ্যে আর নিয়ে যাচ্ছি না, এমনিতে ঠান্ডা লেগেছে। তো বাড়িতে এসে সবাইকে খেতে দিয়ে দুপুরবেলায় তারপরে এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা কোথাও যাওয়ার জন্য যখন রেডি হই তখন অরিও বুঝতে পারে। আর এই যে অরিও এখন বেল্ট নিয়ে চলে এসেছে, মানে ও আমাদের সাথে যাবে, কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে, ওকে আর বেশি বের করছি না। আমি, শিল্পা আর সায়ন চলে আসলাম স্কুলে। কালকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আজকে খুব একটা ভিড় নাই, বেশ ভালোই ফাঁকা আছে। কালকে প্রচণ্ড ভিড় ছিল। এটা সায়নের ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড। তারপরে চলে আসলাম প্রোগ্রামের কাছে, এসে একটা ডান্স দেখলাম যেটা ভীষণ সুন্দর লেগেছে। মানে এই 2 দিন প্রোগ্রাম হচ্ছিল, এই 2 দিন প্রোগ্রামের মধ্যে আজকে এই ডান্সটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, খুব সুন্দর। নাচটার পর ছিল ছেলেদের গান, আর আজকে ছিল বাংলা গান। কালকে আর আজকে একই রকমের ড্রেস পরে 2টো গান হয়েছে। তো গানটা কিন্তু অনেক সুন্দর ছিল, কুসংস্কার, দারুণ একটা গান, আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে বাড়িতে অনেক খাবার নিয়ে চলে আসলাম, মানে খাবার নিয়ে আসিনি, বাড়িতে এসে অর্ডার করেছিলাম। আর আসার সময় মেয়েকে নিয়ে এসেছিলাম। আজকে তো আমি কিছুই খাবো না, ওদের জন্য নিয়েছিলাম মোমো ফ্রাই আর নিয়েছিলাম চিকেন 65। তো এসব খাবারগুলো বাড়িতে এসে অর্ডার করেছিলাম। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিছানায় বসে খাচ্ছি বলে কিছু মনে করবেন না, কারণ বাচ্চারা এত জেদ করছিল, আর বিছানা চাদরটা পরে চেঞ্জ করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা।